দুবাই এসছিস? আয় না, ভিতরে আয়, ভিতরে। কে তুমি? এখানে কেন এসেছো? চির সাথে দেখা করতে তো কোথায়? তোমার দাদা কোথায়? হুইসি। আমি জানতাম আপনি আমাকে অবিশ্বাস করেন, কিন্তু এখন যে সন্দেহটাও শুরু করেছেন সেটা ভাবতে পারিনি। অবশ্য হ্যাঁ, অবিশ্বাস করলে সন্দেহ তো করবেন না। আমি কেমন বোকার মতো কথা বলছি না? শুনো, যে প্রশ্নটা করেছি সেই প্রশ্নের উত্তর দাও। চুপ করে এখানে দাঁড়ান, আপনার প্রশ্নের উত্তর আপনিই পেয়ে যাবেন। আমি কোকো, আমার দুটো বোন আছে, মোমো আর মিষ্টি। জানো তো, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাবা আমাদের ছেড়ে চলে গেছিল, আর কোনো খোঁজ নেয়নি। মাম্মাও স্টার হয়ে গেল। কি, মা নেই তোমাদের? না, তারপর কংস মামা আমাদের এখানে নিয়ে চলে এলো, শিমুলপুরা। আমরা ওখানেই থাকি। কংস মামা? হ্যাঁ, উনি মানে যে ওদের একটা সুস্থ ভালো ভবিষ্যৎ দিতে চায়, সেই জন্যই না ওদের রোজ নিয়ম করে সকালবেলা উঠে নিমের পাচন খাওয়া, তারপরে নিয়মিত ব্যায়াম। ওদেরকে না সব নিয়মে বেঁধে বেঁধে রাখে। তাই খানিকটা মজা করে আবার খানিকটা ভালোবেসেই ওরা ওরা কংস মামা বলে। ম্যাডাম, বলছি যে মেজদা ভাই সম্পর্কে মামা হলেও ওদের বাবার থেকে কিছু কম স্নেহে বড় করছে না। এই মানুষটার কাছেই কিন্তু ওরা সব থেকে বেশি ভালো থাকবে, সেটা শুধু কোর্টে প্রমাণ করা বাকি। আর আপনি তো জানেন সেটা আমাদের কর্ম না। তাই আপনি যদি এই সময় আমাদের পাশে না থাকেন। আমরা ঝিল্লি আর কংস মামার কাছে থাকলেই ভালো থাকবো। আমরা বাবার সঙ্গে বিদেশে যেতে চাই না। তুমি আমাদের হেল্প করবে তো? বলো না, করবে তো? শেষ পর্যন্ত ইমোশনালি মোল্ড করে ফেললে তোমরা আমাকে। এই ছবিটা তোমার হাতে পড়াটাই জানো তো কাল হলো। না ম্যাম, আমি কিন্তু আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে চাইনি বা করিও নি। আমি আসলে জাস্ট এটাই বোঝাতে চেয়েছি, আমাদের প্রত্যেকের জীবনে না একটা করে ব্যথা আছে, আর অন্যের ব্যথায় যদি একটু হলেও প্রলেপ লাগাতে পারেন না, তাহলে নিজের ব্যথাটা খানিকটা হলেও কমে। তাই বলছি, আপনি এই কেসটা লড়বেন তো? তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।